এই সিজনে কিন্তু আম না, কাঁচা আম, কিন্তু আমরা একটু কাছে থেকে দেখাই। এই যে একদম গাছে কাঁচা আম, একটু দেখো তো, আমরা এসেছি তোমাকে দেখার জন্য, দেখতে পাচ্ছ ও খুঁজছে আসলে কে কথা বলছে। একটা ব্যতিক্রমধর্মী মাছ দেখতে পাচ্ছি। এই মাছটা কিন্তু আমি কিন্তু চিনি না মাছটা, তো কৃত্রিম ভাবে একটা পুকুর তৈরি করা হয়েছে। তো অনেকে কিন্তু ছবি তুলতে পছন্দ করেন, তারা এখানে এই যে শাপলার সাথে ছবি তুলতে পারেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছি এখানে যারা আছেন সবাই একসাথে ট্যুরে যাচ্ছেন। এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার জেলা পরিষদের এখানে, আর ঠিক এই দিক দিয়েই যাচ্ছি আজাদ ফিশারিতে। এই যে বাইকাররা সবাই এসে অলরেডি এখানে বাইকগুলো পার্কিং করা হয়েছে, আর এই যে বাইকগুলো পার্কিং করা হয়েছে তার পিছনেই কিন্তু এই আজাদ ফিশারিজের যে মাছের প্রদর্শনীগুলো রয়েছে এখানে রয়েছে। এই যে বাইকের ভিতর দিয়ে আমি একটু যাচ্ছি, একটু দেখাচ্ছি। এই যে সবাই বাইকগুলো পার্ক করেছে, ঠিক তার পিছনেই এই যে মাছগুলো, কত সুন্দর করে মাছগুলো তাদের প্রদর্শনীগুলো এখানে প্রদর্শন করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। খুব ভয়ঙ্কর টাইপের মনে হচ্ছে, তারা মানে খাওয়ার জন্য চলে আসতেছে, এরকম একটা অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ন্যাশনাল বাইকার্স এর যে টি শার্টটি রয়েছে সেটি পরে কোথায় চলে এসেছি, বিভিন্ন বাইকার আজকে একটি জায়গায় এসেছে, সেখানে তারা আড্ডা দিবে এবং কিছু ঘুরে দেখবে, কিছু ভালো মুহূর্ত এনজয় করবে। আর সেখানে আমিও চলে এসেছি ন্যাশনাল বাইকারের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আর আমরা এখন অলরেডি যেখানে চলে এসেছি নারায়ণগঞ্জের যে আজাদ ফিশারিজ রয়েছে, পুরো ন্যাশনাল বাইকারের টিম সেখানে চলে এসেছে, আর আমিও চলে এসেছি। আর এখন আমরা এখানে কি কি রয়েছে সেটি একটু ঘুরে দেখবো, এবং এখানে যারা রয়েছে তারপর তাদের সাথে কিছু কথা বলবো এবং তাদের কাছ থেকে কিছু বিষয় তুলে ধরবো, যেগুলো অবশ্যই আমাদের অনেকটা উপকার হবে বা আমাদের অনেকটা ভালো লাগবে। সো এভরিওয়ান, চলুন আমরা একটু ঘুরে দেখি এবং যারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলে আসি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার মাছগুলো, দেখে যেন চোখ সরানোই যাচ্ছে না, খুবই ভালো লাগছে। আমি পানির উপর থেকে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ গ্লাস থেকে নয়, একদম উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এখানে প্রদর্শন করা হয়েছে এই আজাদ ফিশারিজে। সো কথা বলতে যাচ্ছিলাম, তার আগে যখন মাছগুলো চোখে পড়েছে তাই ভাবলাম যে একটু দেখে নিই, তা নাহলে হয়তোবা মিস হয়ে যেতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছি তারা কথোপকথন করছে। সো এখানে অ্যাডমিন প্যানেলের লোকজন রয়েছেন ন্যাশনাল বাইকার্সের। সো এই যে রায়হান ভাই রয়েছে, রায়হান ভাই আশা করি ভালো আছেন। আর এই যে আজকে এতগুলো বাইকার এসেছে, এখানে ঘুরতে এসেছেন, তো সবাই দেখছেন। মূলত আমি তো ট্রাভেল নিয়ে ভিডিও করি, তো আজকে মনে হলো যে বাইকারদেরকে নিয়ে একটা ব্লগ করা ট্রাই করছি। সো আপনাদের সাথে যেহেতু এসেছি, তো এখানে হয়তোবা আপনারা কেন এসেছেন বা কি কারণে, কি কি উদ্দেশ্য, বা যেটা বাইকারদের কাজে লাগবে, সো এরকম বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন তাহলে যারা দেখছেন তাদের জন্য অবশ্যই আই হোপ হেল্পফুল হতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহানুদ্দিন খান। তো একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি যে আমাদের যে ন্যাশনাল বাইকার যে পরিবারটা, এই পরিবারটা আমাদের হচ্ছে টি শার্টের যে স্পন্সর আজাদ ফিশারিজ এবং এজেড মাল্টিমিডিয়া। তো আমরা আজকের নারায়ণগঞ্জে আসছি, আজকে যেহেতু শুক্রবার, নারায়ণগঞ্জে আসছি আজাদ ফিশারিজের যে হ্যাচারিগুলা, যে মাছের যে পোনাগুলো আছে এগুলো ঘুরে দেখার জন্য, এবং তাদের একটা বাগান বাড়ির মতো এখানে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসছি। আর আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা বাইকার ভাইরা আসে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, এত কষ্ট করে আমাদের সাথে সময় দিয়ে আজাদ ফিশারিজের হ্যাচারিজ ভ্রমণের জন্য এবং তাদের অফিসগুলো ভ্রমণের জন্য। আমাদের সাথে কিন্তু নুরুদ্দিন ভাইও রয়েছেন। সো নুরুদ্দিন ভাই, এই যে এতগুলো বাইকার এসেছে, কেমন লাগছে? বিষয়টা আসলে কিভাবে বলবো, তামিম ভাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যারা ন্যাশনাল বাইকারের শুভাকাঙ্ক্ষী আছি এবং আমাদের যারা প্রিয় ভাই বন্ধুরা আছে আমাদের সাথে বাইকিং কমিউনিটিতে আমাদের সাথে আড্ডা দেয়, ট্যুর দেয়, তো আমার সবসময় তাদেরকে পাশে পাই এবং আমার মনে হয় যে
তারা আমাদের পরিবারের মতো। আর পরিবারের লোকদের নিয়ে কোথাও যাওয়া মানে হচ্ছে একটা আনন্দ ভ্রমণের মতো। তো আজকে আমরা এখানে আসতে পারি, আসলে আমি নিজে আনন্দিত। তার কারণ হচ্ছে আজাদ ফিশারিজ এবং এজেড মাল্টিমিডিয়া হচ্ছে ন্যাশনাল বাইকারের স্পন্সর। ওকে, তারা আমাদেরকে আমাদের যে জার্সি প্রোভাইড করে। তো তার মানে এইটুকু বলতে পারি যে মানে এই ফিশারিজের কর্তৃপক্ষ অবশ্যই বাইক প্রেমী, যেহেতু বাইকারদেরকে তারা স্পন্সর দিয়ে সহযোগিতা করছেন, যে উৎসাহ দিচ্ছেন। আই হোপ এই ফিশারিজ যে কোম্পানিটা রয়েছে তারা বাইকার বান্ধব বলতে পারি আমরা। হ্যাঁ, এটা আপনি এক্স্যাক্টলি বলতে পারেন, তারা বাইক বান্ধব বা বাইককে পছন্দ করে। এই যে এই ফিশ গুলো আমরা দেখতে পাচ্ছি, সো আমরা একটু কথার ফাঁকে ফাঁকে ফিশ গুলো দেখে নিই। না, ওনাদের কাছে আসলে বলা যায় যে অ্যাকুরিয়ামে যে ফিশের যে কালেকশন, আসলে অনেক অনেক কালেকশন আছে মাছের। আমরা যেটা সচরাচর দেখা যায় যে আমরা যারা কাটা বনে যাই, আমরা তো ফিশ কালেকশন আসলে দেখি না, কিন্তু এখানে ওনাদের যেহেতু হ্যাচারি প্লাস খামার, এখানে কিন্তু সব অ্যাভেলেবেল। ওকে, তাহলে চলেন আমরা একটু যারা দেখছে তাদেরকে একটু মাছগুলো দেখানোর চেষ্টা করি, প্লাস হ্যাচারিসটা যদি তাকে দেখানো যায় আর কি। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করছি যে দেখানোর জন্য। নবীন ভাই যেহেতু সহযোগিতা করছেন আমাকে, এই যে এইখানে আমরা এখন বাজে কয়টা, 5:07 বাজে। সো যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তবে আরো মজার বিষয় হচ্ছে রাত হলে কিন্তু এখানে লাইটিংটা জ্বলবে, তখন অনেক বেশি ভালো লাগবে। আজাদ ফিশারি যদি আমরা কি মাছে দেখবো না মাছের সাথে অন্য কিছু দেখবো? অ্যাকচুয়ালি আমরা মাছ এখানে যা যা আছে সবকিছু দেখবো। বাহ, আমার তো মনে হয় যে এখানে আমও আছে। হ্যাঁ, এই যে ও মাই গড, এই সিজনে কিন্তু আম না, কাঁচা আম, কিন্তু আমরা একটু কাছে থেকে দেখাই। এই যে একদম গাছে কাঁচা আম এখন রয়েছে। এই যে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আমও নিতে পারবেন। আমরা একটু ঘুরে দেখবো, কিন্তু আমরা এই পাশটা একটু দেখে আসি আর কি কি রয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন এখানে একটা ব্যতিক্রমধর্মী মাছ দেখতে পাচ্ছি। এই মাছটা কিন্তু আমি কিন্তু চিনি না মাছটা, সো নদীর যদি এটা সম্পর্কে কিছু বলতে। গোল্ডেন অ্যারোনা ফিশ। আসলে আমরা সবাই সবকিছু নাই চিনতে পারি, এই যে এখন আজকে চিনে গেলাম যে গোল্ডেন অ্যারোনা ফিশ। মাছটা কিন্তু দেখে ভালো লাগছিল, তাই আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি। তো আমরা একটু এইদিকে, এই যে এইখানে আরো দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা রয়েছে। এই যে এখানে কিন্তু লাল শাপলা রয়েছে, এই যে লাল শাপলা দেখতে পাচ্ছি আমরা এখানে। কাইন্ড অফ কি বলে যে আমরা চারুকলাতে বা অন্যান্য জায়গায় যে দৃশ্যগুলো দেখি, এখানে কিন্তু ইউনিক একটা ফিশ আছে, কিন্তু এই যে হোয়াইট কালার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটু দেখানো যায় ফিশটা? এই যে হোয়াইট কালার একটা ফিশ, একটা ফিশ আমরা দেখতে পাচ্ছি। কৃত্রিমভাবে একটা পুকুর তৈরি করা হয়েছে। তো অনেকে কিন্তু ছবি তুলতে পছন্দ করেন, তারা এখানে এই যে শাপলার সাথে ছবি তুলতে পারেন, পাশাপাশি এই মাছের যে দেখার স্বাদটা রয়েছে সেটাও নিতে পারেন। তারপরে আমরা এই যে এই পাশে একটু দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে। ও মাই গড, জুদ্দিন ভাই, হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাইভ। আসলে আমার মনে হচ্ছে যে আজকে আমরা কি এখানে চলে আসছি কাইন্ড অফ একের ভিতরে সব। একটু দেখো তো, আমরা এসেছি তোমাকে দেখার জন্য, দেখতে পাচ্ছ? ও খুঁজছে আসলে কে কথা বলছে বা কি। খুব চমৎকার এই মাছগুলো, যে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। এদিকে আরো অনেক রয়েছে, এই যে ছোট ছোট মাছগুলো একটু দেখছি। এই যে এদিকে রয়েছে এই যে উপরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একটু বড় মাছ রয়েছে। এটা উপর থেকে একটু দেখি কেমন লাগে। এই যে আমরা এই পাশটিতে দেখতে পাচ্ছি, এই যে অনেক সুন্দর লাগছে এখানে। এই যে এটা একটু উপর থেকে দেখি, এখানে আরো রয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ, এই যে এইগুলোতে দেখতে পাচ্ছি আজাদ ফিশারিজের এই মাছগুলো দেখতে পাচ্ছি এখানে। এই যে অন্য যারা আছে তারাও সবাই এই যে মাছ দেখছেন, বিভিন্ন ভাবে দেখছেন। যে এটা আমরা সাইড থেকে দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছে, যেহেতু কাছের ভিতরে আমরা একটু উপর থেকে দেখি, একদম পানির উপর থেকে। এখানে কিন্তু গ্লাস নেই, তো এখান থেকে একদম স্বচ্ছ ক্লিয়ার দেখা যাচ্ছে।
এই যে মাছগুলো দৌড়াচ্ছে। এইদিকে একটু দেখি, যে এইদিকে আরো অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে। সাইড থেকে দেখতে একরকম লাগে, যখন পানির উপর থেকে দেখি তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তারপর এই যে এইদিকে আরো মাছ রয়েছে। এই যে এপাশে সাপ নাকি, সাপ না মাছ, মাছ এমন ভাবে আছে মানে মনে হচ্ছে সাপের মতো একদম। এই যে ভিতরে দেখা যাচ্ছে, এই মাছগুলো অনেক সুন্দর লাগছে। এই যে উপরে আরো মাছ রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই রাইড করার পর যখন ক্লান্ত ছিল, এখানে মাঠের মতো পেয়ে কিন্তু সবাই এখানে বসে পড়েছে আর এই যে আড্ডা দিচ্ছে। যে আমার পিছনে যারা রয়েছে সবাইকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি, যেটা আমরা এক সময় ছোটবেলায় বর্ষাকালে পানির উপরে দেখতাম, কাইন্ড অফ ওরকম মনে হচ্ছে। এটার নামটা যদি একটু বলতে পারো। এটা হচ্ছে প্লান্টেড ট্যাঙ্কের ফিশ। প্লান্টেড ট্যাঙ্ক করার পরে তারা বেসিক্যালি এই ধরনের ফিশগুলো ফিট করে। এটা হচ্ছে র্যাম্পার টিপটা করা হয়। নিচে নিচে একটা রয়েছে, অনেক সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন লাল রং দিয়ে এটাকে রং করা হয়েছে এরকম একটা মাছ। এটা হচ্ছে গ্লো টিপটা, গ্লো টিপটা কয়েকটা কালার হয়, তার ভিতরে এখানে কিছু কালার আছে। আর এইটাও কালারটা সেম। এখানে আছে, এটা হচ্ছে ব্লু ক্যানফর্ম, এটা হচ্ছে অ্যাঞ্জেল, বিভিন্ন ভেরিয়েন্ট এখানে আছে। এখানে হচ্ছে আপনার টাইগার স্টার। এই মাছটা একটু দেখা যাচ্ছে, ওই যে আমরা দেখি। এখানে হচ্ছে রিমন টেট্রা, এটাও প্লান্টেড ট্যাঙ্কের ফিশ। এইখানে নিচে একটা মাছ দেখতে পাচ্ছি, খুবই আনকমন একটা মাছ। এই মাছটার নামটা যদি একটু বলি। এটা মনস্টার কিন্তু অলমোস্ট 7 ফিট 8 ফিট লম্বা হয়ে থাকে। মানে 7 থেকে 8 ফিট লম্বা হয়ে থাকে এই মাছটা, মানে এটা হচ্ছে জাস্ট পোনা এখন, তাই তো? জি। আর এই পাশে একটা মাছ রয়েছে রূপচাঁদার মতো দেখতে কাইন্ড অফ। তো এই মাছটার নামটা কি? এটা হচ্ছে সেভলাম। এছাড়া এখানে আরো ইন্টারেস্টিং দূর থেকে দেখে কিন্তু এটাকে মনে হচ্ছে রূপচাঁদার বাচ্চা, এরকম এরকম মনে হচ্ছে আসলে। এটা মানে বাইন মাছের মতো লাগছে। এটা হচ্ছে অনেকগুলো ভেরিয়েন্ট এখানে আছে। এটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে চিপা চাপাতে লুকিয়ে থাকবে, কাইন্ড অফ অনেকটা সাপের মতো দেখা যায়। আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা কি সাপ কিনা। ওকে, তারপর আমরা একটু এই দিক থেকে এই যে এইখানে এটাকে কি মাছ বলা হয়? ওকে, প্যারট। আর এইখানে সম্ভবত আমরা এইখানে যে মাছটা দেখেছিলাম, এইখানের মাছটাই সম্ভবত এখানে রয়েছে। হ্যাঁ, জাস্ট এটা ছোট। আর এই মাছটা একটু আমরা জানতে চাচ্ছি। এখানে আসলে অনেকগুলো ভেরিয়েন্ট রাখা আছে। এখানে টেট্রা ফিশ আছে, লেমন টেট্রা আছে, ব্রাসনিয়াম আছে, মানে এখানে বিভিন্ন ধরনের যে মাছ রয়েছে একসাথে রয়েছে। তো আমরা একটু অন্যদিকে চলে যাই, দেখি আর কি মাছ রয়েছে। একটু সামনে চলে আসেন। এই মাছটা তেলাপিয়া মাছের মতো দেখতে, এটার নামটা কি? এটা ছাড়া ওই মনস্টার ফিশ মাছ দিচ্ছে না, অস্কার ফিশ। আচ্ছা, ওই মাছটাই কিন্তু এটা বড়, সাইজটা বড় হয়েছে। মানে তার মানে আমি বুঝতে পারছি যে এখানে যে মাছগুলো রয়েছে ওইটা হচ্ছে একেবারেই ছোট পোনা, আর ওইটা যখন বড় সাইজ হয়ে যায় তখন এটাকে এখানে শিফট করা হয়। এই যে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি এখানে, তারপর এখানে রয়েছে, এই যে এই পাশে রয়েছে, এই যে এইদিকে। অর্থাৎ এই মাছগুলো হচ্ছে আমরা ওখানে ছোটগুলো দেখেছি, আর ছোটগুলো যখন বড় হয়ে যায় তখন এই যে এরকম দেখতে ঠিক এরকম লাগতেছে, অনেক সুন্দর লাগছে। এই যে কালারফুল যে মাছগুলো আমরা ওইদিকে দেখেছিলাম এখানে রয়েছে। তারপর এই যে এখানে আর কিছু মাছ রয়েছে। তবে আমরা কিছু ডিফারেন্স মাছ দেখতে পাচ্ছি। একটু যদি এদিকে আসতেন, এই যে এখানে এখানে একটা ব্ল্যাক যে মাছটা রয়েছে, এটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। এই মাছটার নামটা কি? তো আমরা এতক্ষণ এই মাছগুলো দেখলাম, তো আমরা একটু এখন বাইরের দিকে যাই। বাইক মানে হচ্ছে ডিরেক্ট বডি, কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সরাসরি গায়ে লাগতেছে, এটা মানে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। তো এর চেয়ে আমরা যদি একটু হেলমেট পরে নিজেদের সেফ রাখতে পারি বা ওইভাবে করতে পারি, এটা ভালো। এই সব সচেতনতাগুলো একটু বাড়ানো, যত দিন যায় সতর্কতা অতটুকু আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ। আর এই গ্রুপ থেকে যেন মানে এইখান থেকে যেন ভালো ইনফরমেশন গুলা বাইক চালাইলেই হবো না, বা চালানোর প্রপার স্কিল না হওয়া পর্যন্ত আমরা হাইওয়েতে যাবো না, এইসব জিনিসগুলো দেখে দেখে যদি শেখানো যায় তাহলে অবশ্যই বাইকটা কোনো খারাপ জিনিসটা খুবই ভালো জিনিস। বাংলাদেশে বাইক মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে বাইকটাকে মানে কি সেন্সে নেয় যে ডিস্টার্ব করতেছে রাস্তার মধ্যে। অ্যাকচুয়ালি বাইকের জন্য যদি প্রপার লেন থাকে,
তাহলে তার ঝামেলাগুলো হয় না। আলটিমেটলি ঝামেলাগুলো কখন হইতেছে, গাড়ি চলতেছে, হুন্ডা চলতেছে, মাঝখানে একটা রিক্সা ঢুকাই দিছে, তো ওই রিক্সা তার ডানে মনে দেখতেছে না, বাইকের ছোট জায়গা দিয়ে যেতে পারবে, ওর স্কুটির সাথে লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানুষ পথচারী জোর দিয়েছে, গাড়ি তো ব্রেক করতে পারবে, বাইকটা ভাবে ইজিলি ব্রেক করা যায় না। তো এইসব কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সেফলি চালানো, সচেতনতা যতটুকু সম্ভব বাড়ানো, ইনশাল্লাহ আমরা সাথে আছি, সাথে থাকবো যতটুকু সম্ভব। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে প্রথম স্টেজে গিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি আশা রাখি এইটুকু যে বাইকিং গ্রুপ ইনশাল্লাহ এক সময় বাংলাদেশের টপ মোস্ট লেভেলে গিয়ে পৌঁছাবে। করোনা যখন ফুল পিক অনারারি ফিশারি স্টার্ট হয়, তখন থেকে শুরু করে আমি কিছু সচেতনতা নিয়েই এই জায়গায় আসছি। আসলে যদিও বাইক খুব বেশি চালাই না, আমি কিনছিলাম অসুযোগের সময় একবার বাইক কিনছিলাম, একটু কম চালাই, তবে আবার কিনবো ইনশাল্লাহ, আশা আছে। যেহেতু হায়ার সিসি বাইক আসতেছে তখন কিনবো। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে বাইকটা আমার ওই শখের জন্য কেনা আর কি। মানে আমি পছন্দ করি, আই লাভ বাইক, বাট আমার ওই প্রপার টাইমিংটা হয় না যে বাইক চালাবো, বা ওই সময়টা আমার অ্যাভেলেবল থাকে না, এই জন্য চালানো হয় না। বাট আই স্টিল লাভ বাইক। যাই হোক, এই জন্য অবশ্যই আপনাকে এই বাইকিং সেক্টরে যারা আমরা আছি বাইকারদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ সবসময় বাইকারদের সাথে থাকবেন এবং বাইকারদের পাশে আপনাকে পাবো ইনশাআল্লাহ। we will be always in touch with. ভিউয়ার্স, আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই যে মাছগুলো আমরা দিনের বেলায় যখন দেখছি, রাতের বেলা যখন লাইটিংগুলো হয় তখন মাছগুলো অনেকটা বেশি দেখতে সুন্দর লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন একদম চকচকে, কতটা সুন্দর লাগছে। হয়তোবা ভিডিওতে তেমন বেশি ভালো বোঝা না গেলেও প্র্যাকটিক্যালি অনেকটা বেশি সুন্দর লাগে। তাই আপনারা যখন আসবেন তখন প্ল্যান করবেন দিনের বেলা এবং সন্ধ্যার সময় যে দৃশ্যটি রয়েছে, অর্থাৎ সেই সময়েও যেন আপনারা এই মাছের দৃশ্যগুলো ঘুরে দেখতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে প্ল্যান করবেন। তাহলে দিনের এবং রাতের দুটি সৌন্দর্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। এভরিওয়ান, আমি এতক্ষণ এই আজাদ ফিশারিতে ন্যাশনাল বাইকার যে টিম রয়েছে, অর্থাৎ বাইকার রয়েছে, এই বাইকারদের সাথে এতক্ষণ ঘুরেছি। সো ঘুরতে ঘুরতে একটা সময় তো আমাদেরকে যেতে হবে, আর তাই সিদ্ধান্ত নিচ্ছি যে আজকে আমরা এখান থেকে বিদায় নিব। এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই প্রপার সেফটি নিয়ে বাইক রাইড করুন।